সবাই কেমন আছো? ভর্তি পরীক্ষার আর খুব বেশি বাকি নেই, তাই এই সময়টা পড়াশোনা ছাড়া আর অন্য কিছুতে ব্যয় করা যাবে না। পাবলিক ভার্সিটিতে পড়ার ইচ্ছে তো সবারই থাকে, কেননা বড় ভাইদের কাছে আমরা ক্যাম্পাস লাইফে নানা গল্প শুনে আমরাও ওই ক্যাম্পাসের প্রেমে পড়ে যাই। আর একটা বিষয় তোমাদের জানা উচিত, কিছু ভার্সিটি কিছু ডিপার্টমেন্ট থাকে যা অন্যান্য ভার্সিটি থেকে ওই ভার্সিটিকে আলাদা করে। অর্থাৎ কিছু ভার্সিটি কিছু স্পেসিফিক সাবজেক্টের জন্য বিখ্যাত। যেমন রাজশাহী ভার্সিটির আইন অনুষদ দেশসেরা, তাই এই ভার্সিটির আইনে পড়ার ইচ্ছে অনেকেরই থাকে। প্রচুর ডিমান্ড থাকার কারণে রাজশাহী ভার্সিটিতে আইন অনুষদের জন্য আলাদাভাবে পরীক্ষা নেওয়া হয়। রাজশাহী ভার্সিটির আইন অনুষদের পরীক্ষা বি ইউনিটে হয়ে থাকে। বি ইউনিটে মোট আসন সংখ্যা 200টি এবং বি ইউনিটে গত বছর 200টি সিটের বিপরীতে 17,972 জন পরীক্ষা দিয়েছিল। বোঝাই যাচ্ছে কতটা প্রতিযোগিতাপূর্ণ হয় এই ইউনিট। এবার দেখে নেওয়া যাক বি ইউনিটে পরীক্ষার মানবন্টন এবং কিছু শর্ত। 100 নম্বরের পরীক্ষায় 80 নম্বরের এমসিকিউ এবং 20 নম্বরের লিখিত পরীক্ষা হবে 1 ঘন্টা সময়ের মধ্যে। 80 নম্বরের এমসিকিউ পরীক্ষায় বাংলায় 30 নম্বর, ইংরেজিতে 30 নম্বর, সাধারণ জ্ঞানে 20 নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। 80 নম্বরের এমসিকিউ পরীক্ষায় 5 নম্বর 32, তবে সেই ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে প্রতি বিষয় ন্যূনতম 12 নম্বর অবশ্যই পেতে হবে। 20 নম্বরের লিখিত পরীক্ষায় বাংলা বিষয়ে 10 নম্বর এবং ইংরেজি বিষয়ে 10 নম্বরের প্রশ্ন থাকবে এবং প্রতিটিতে ন্যূনতম 4 নম্বর করে মোট 8 নম্বর অবশ্যই পেতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে এমসিকিউ ও লিখিত পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ের ন্যূনতম নম্বরের কোনো শর্ত নেই। যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবে শুধুমাত্র তাদেরই লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন শেষে ভর্তির জন্য শুধুমাত্র নির্বাচিতদের জন্য তালিকা প্রকাশ করা হবে। আবেদনের যোগ্যতা: বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণদের এইচএসসি ও এসএসসি উভয় শাখায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 3.50 সহ মোট জিপিএ 8 পেতে হবে। মানবিক শাখা থেকে উত্তীর্ণদের এইচএসসি ও এসএসসি উভয় শাখায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 3 সহ মোট জিপিএ 7 পেতে হবে। বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণদের এইচএসসি ও এসএসসি উভয় শাখায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 3.5 সহ মোট জিপিএ 7.5 পেতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সবচেয়ে ভালো দিক হচ্ছে এখানে জিপিএ এর উপর কোনো নাম্বার নেই, শুধুমাত্র ভর্তি পরীক্ষা দিতে ন্যূনতম স্কোরটা থাকলেই হয়। অর্থাৎ ভর্তি পরীক্ষার উপরই টোটাল নির্ভর করছে তোমার চান্স হবে কিনা। আর বি ইউনিটের ক্ষেত্রে সায়েন্স, আর্টস বা কমার্সের কোনো আলাদা সিট নেই। অর্থাৎ যারা সিরিয়ালে থাকবে, অর্থাৎ প্রথম 200 জনই ভর্তি হতে পারবে, তারা যে বিভাগেরই স্টুডেন্ট হোক না কেন। তাই যারা সায়েন্স বা কমার্স থেকে বিভাগ চেঞ্জ করতে চাও তাদের জন্য বি ইউনিট সুবর্ণ সুযোগ হতে পারে। অন্যান্য ভার্সিটির ক্ষেত্রে দেখা যায় প্রতিটি ইউনিটে সায়েন্স, আর্টস বা কমার্সের জন্য আলাদা আলাদা সিট বরাদ্দ থাকে, কিন্তু রাজশাহী ভার্সিটির ক্ষেত্রে বিষয়টা একেবারেই উল্টো। এখানে সব বিভাগের স্টুডেন্টরাই সমান সুযোগ পায়। যেহেতু জিপিএ এখানে কাউন্ট হয় না, তাই যারা শুধুমাত্র ভর্তি পরীক্ষায় ভালো করতে পারে কেবল তারাই এখানে চান্স পায়। অনেকেই আছো যারা খারাপ রেজাল্ট করায় মন খারাপ করে বসে আসো, তাদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে পারে আশীর্বাদ স্বরূপ। তাই আর হতাশায় না ভুগে পড়াশোনায় মনোযোগ দাও, কেননা পাবলিক ভার্সিটির ক্যাম্পাস তো তোমায় হাতছানি দিয়ে ডাকবে। আজ এটুকুই থাক। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব রাজশাহী ভার্সিটির আইন অনুষদ বা বি ইউনিটের প্রশ্ন কেমন হয়, কিভাবে অ্যান্সার করতে হয়, পড়াশোনা কিভাবে করতে হবে, মোটামুটি A to Z। আর বাকি ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের কাছেও চ্যানেলটি শেয়ার করো।